গুড ইভিনিং বন্ধুরা, আমার মহন্ত ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা যেখানে আছো খুব ভালো আছো। এই সন্ধ্যের দিকেই বেরোলাম, বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে। টোটোতে একটু টাইম তো লাগে। এটাই তো প্রথমেই এটা লাল বাতি জ্বলছে, তার মানে এখন আমাদের যোগ হবে। যোগ আধা ঘন্টা হওয়ার পরে যখন তোমার সাদা বাতি জ্বলবে, যে সাদা বাতি এখন জ্বলছে, তো এখন তোমাদের পুরো মুরলির পড়া হবে। তো এই তো এখানে মুরলি পড়তে পড়তে রিচা আবার এখানে টপকেলে পড়তে এসেছিলো, তার জন্য বললাম একদম রাস্তার ধারেই। তো এখানে যোগ টোগ করে চলে যাব ননদের বাড়িতে। আজকে অনেক মোটামুটি কাজকর্ম নিয়ে এসেছি। তো ননদের বাড়িতে যাব, একটু অপেক্ষা করবো দীপকের জন্য। দীপক আসবে, তারপরে আগে চাটা খাই। চা খাচ্ছি আর ননদের সাথে গল্প করছি। কয়েকদিন বাদে আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে অন্নপ্রাশনে, তাই আমার ননদ এক একটা শাড়ি নিয়েছে, আমাকে দেখাচ্ছে কোনটা পরবে না পরবে। তো এরই মধ্যে দীপক চলে এলো, তো বেরিয়ে যাব। দীপক বেশিক্ষণ তো থাকেনি, তো বেরিয়ে বললাম পরে জিনিস আগে প্রথমে এই দোকানে গেলাম, দর্শকর্মার দোকানে তত্ত্ব নেওয়ার জন্য। তো তত্ত্বগ্রহণ একটাই তো দোকান পেলাম, তেমন পাইনি, খুব একটা ভালো লাগছে না, তাও নিলাম। কোথায় এত রাতে আর খোঁজাখুঁজি করবো। তো বেশি না, 4টে তত্ত্ব নিয়ে নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাব জামা কাপড়ের দোকানে। মানে পয়লা বৈশাখ সব শেষ হয়ে গেছে, এখন দীপকের মনে পড়েছে যে জামা কাপড় কেনাকাটি করতে হবে। তো আজকে শপিংটা শুধু ওরই, আমার না, আমার তো অনেক করেছি। তো আজকে দুটো শার্ট ওই নিল, রিচাও নেয়নি। রিচাকে তো টাকা দিয়ে দেওয়া হয়েছে, ও তো কিছুই নেয়নি। আর এখানে দোকানের মাল নিল, নিয়ে যেয়ে সব হিসাবপত্র হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে বিখ্যাত চপের দোকান। আর চপটা এত টেস্টি, সত্যি তোমরা গঙ্গারামপুরে গেলে বাস স্ট্যান্ডের এখানে চপটা একবার খেয়ে দেখো। আর এই তো মোটামুটি কেনাকাটিও হয়ে গেছে, চপ যেটা বাকি ছিল খাওয়া সে সব কমপ্লিটও হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে নতুন ওপেনিং হচ্ছে। এত ভালো লাগছে, এটা 3 স্টার হোটেল, এত সুন্দর। আর এটা তোমাদের মানে আমাদের একদম বাড়ির পাশেই, পাশে বলতে একদম কাছাকাছি। খুব দরকার ছিল যে কোনো জিনিস গঙ্গারামপুর যেতে হয় থাকার, মানে এখান থেকে দেখো জিনিসগুলো এত সুন্দর লাগছে। আর ভেতরটাও খুবই সুন্দর। কিন্তু কি বলতো, ভাবলাম যে তোমাদেরকে রুমগুলো দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, প্রতিটা রুম লক করা রয়েছে। আর ছাদের উপরে যেতে যেতে হাফ যেতে যেতে আর পারলাম না ছাদের উপর থেকে দেখাতে, এতটাই মানে হাঁপিয়ে গেছে। সোজা কথা, গেলাম তো চেষ্টা করলাম যাওয়ার, কিন্তু গিয়ে আবার যেতে পারলাম না। তো নেমে পড়লাম, নেমে পড়ে দেখো এত সুন্দর লাগছে। তো খুব ভালো লাগলো। তো আজকেই তো ঢুকলাম, ঢুকে টুকরে এই বাড়িতে আবার রান্নাবাড়ি কিন্তু আবার করিনি, তো গিয়ে আবার রান্নাবাড়ি রয়েছে, তো রান্নাবাড়ি করবো।